আসসালামু আলাইকুম দর্শক, জাহাঙ্গীর পাখির খামার থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হলো যে কি, আপনাদের এই যে শীত, মানে আমাদের গ্রাম এলাকায় অলরেডি শীত মানে আসতেছে আর কি, মানে শীত অনেক কাছাকাছি। দেখা গেছে রাত করে অনেক কুয়াশা বা শীত পরে ঠান্ডা লাগে, তো দিন করে আসলে রোদ থাকে প্রচণ্ড। তো এই সময়টাই আসলে গুরুত্বপূর্ণ, কারণ এই যে পশু পাখি নিয়ে দেখা গেছে পাখি কবুতরের আপনার এখনকার এই সময়টার মধ্যেই ভাইরাস আক্রমণ করে। আমরা সকলেই জানি যে এই সময়টার মধ্যেই ভাইরাস আসে। আবার আরেকটা ভাইরাস কোন সময়, ঠান্ডা যখন লাস্টের দিক চলে যায়, শেষ মানে চলে যাবে যাবে ভাব, তখন আর একটা ভাইরাস চলে আসে। তো আসলে মূলত ভাইরাস আপনি যদি ট্রিটমেন্ট বুঝতে পারেন, ভাইরাস বলতে পৃথিবীর কিছু নাই, আমি যতটুকু জানি আর কি। মানে আমার কাছে আর কোনো ভাইরাস বলতে পৃথিবীর মধ্যে কিছু নাই, কারণ যতদিন আমি এর সাথে জড়িয়ে থাকবো ইনশাল্লাহ আর কোনোদিন ভাইরাস আমার কাছে আসতে পারবে না। কেননা আপনাদের আমি বোঝাচ্ছি, আমাদের কিমরির যে কোর্স করানো হয়, কিমরির কোর্সের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের আমরা কি করি, ঠান্ডা দিন ছাড়া করলাম কিমরির ডোজ করানো যায় না, কারণ ঠান্ডা লাগতে হয়। কারণ কিমরি খেলে এমনিতে ওদের শরীর প্রচণ্ড হিট হয় বা শারীরিক একটু প্রবলেম হয় গরমের মধ্যে। তো প্রচণ্ড গরমে তো অসম্ভব আপনার ঠান্ডা দিন দেখে কিমরির কোর্স করানো হয়। তো এখন যেহেতু আপনাদের শীতেরও আবহাওয়া আসতেছে, আবার দেখা যাচ্ছে যে এখনকার ভাইরাস বলতে আমি আর একটা কথা বলি এর মাঝখানে, সেটা হলো যে সবুজ পায়খানা, চুনা পায়খানা, এই সমস্যাটা করলাম এই সময়ে আপনি দেখতে পারবেন। তো এই সমস্যাটা আসলে আপনার এখন গুরুতরভাবে আক্রমণ করবে কবুতরে। এই সমস্যা মানে সবুজ পায়খানার দুইটা ধাপ আছে। এটা হলো যে এই শীতকালে যে সবুজ পায়খানা দেখতে পারবেন আপনারা এখনকার বর্তমানে, এটা হচ্ছে আপনাদের একটা ভাইরাস, মানে আপনারা গাম্বুরা বলেন, আপনারা বলেন, তো ওটা ভাইরাস আর কি। তো আপনাদের যে গরম বা এমনি শীত ছাড়া যে নর্মাল যে একটা পাবেন আপনারা, ওই যে সবুজ পায়খানা দেখতে পারবেন, ওইটাতে আপনারা হতাশ হবেন না। ওইটারও ট্রিটমেন্ট আছে, আমি পরের ভিডিওতে এটা বলবো যে ওইটা নর্মাল যে সবুজ পায়খানাটা ওইটা আসলে কীভাবে সারবেন। তো এখন আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার সামনে কয়েকটা ওষুধ আছে। তো আমি এখানে দেখাচ্ছি, প্রথম থেকে দেখাই, এটা হচ্ছে স্যালাইন। তো আসলে এই স্যালাইনটা আপনারা খাওয়াইতেই হবে। স্যালাইনটা এটা আমরা নর্মালি সবসময় খাওয়াই থাকি, এটা স্যালাইন। আর আপনারা এই যে এটা হচ্ছে কিমরির, দেখতে পারতেছেন ভেরাভেট, এটা হচ্ছে কিমরির ডোজটা করার পরে, এই যে ওষুধটা দেওয়ার পর আগেই 3 দিন আপনারা এই ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক সিরাপ টিরাপ যা আছে প্রপারলি ওর বডির সাপোর্টিংয়ে যা লাগবে আপনার 3 দিন এটা করাই নেবেন। 3 দিন করানোর কারণটা আমি আপনাদের বলে দিই। অতি ফার্স্ট যখন আপনি কিমরি ডোজ দিবেন, অনেকটার শরীরে মানে আপনার ফিটনেস ঠিক নাই, বডি এনার্জি দুর্বল, মানে এনার্জি প্রপারলি এনার্জি নাই শরীরে, তো ওরা যখন কিমরি ডোজ করাবেন ওদের বডিতে আঘাত পড়বে। তো এই জন্য আমি কি করি, দেখা যাচ্ছে 3 থেকে 4 দিন এই কোর্সটা আমি আগেই অগ্রিম কয়রা নেব। কয়রা নেওয়ার পরে আমি এর সাথে স্যালাইন কলম দিতে হবে আপনাদের। তো এটা কয়রা নেওয়ার পরে 3 থেকে 4 দিন করার পরে মাঝখানে যায় আমি এই কিমরির কোর্সটা এই যে কয়রা ফলাবো। মাঝখানে করার পরে জনকে আবার শেষ হয়ে জনকা ওই দিনটা শেষ হয়ে যাবে গা, কিমরি শেষ। তারপরের দিন থেকে আবার আমরা টানা 3 থেকে 4 দিন এই কোর্সটা আবার দেয়া দেব। তো এর ফলে দেখা গেছে কি, আমাদের ধরেন অনেকটা ঘুঘুর বা কবুতরের বডি দুর্বল থাকলে ওই 4 দিন আগে খাওয়াইলাম, ওই 4 দিনের ওর বডিটা পুরোলি মানে ক্লিয়ার হয়ে গেল গা, ওর শরীরে প্রপারলি এনার্জি চলে আসলো। তারপর আপনি যতই প্রেশার দেন গা অতটা দুর্বল ওরে করতে পারবো না। এই জন্য আপনারা আগে 4 দিন পরে 4 দিন এইভাবে আপনারা যদি করতে পারেন, তাইলে আপনাদের কোনো মাল নষ্ট হবে না, মানে একটাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। তো এই ছিল আমার ভিডিও আজকের, এইটা নিয়ে আমি সব কিছু আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে লেখা দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ওষুধ বা আপনারা যে ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভাভেট এগুলো তো আপনারা জানেনই, এটা পাওয়াই যায়। তো আপনারা আমি নামটা সব মানে ক্লিয়ার আপনাদের বলে দেবো। তো আপনারা আসলে এইভাবে আপনারা করবেন। আর তারপরে যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার ভিডিওতে, আমার যে জাহাঙ্গীর পাখির খামার এই চ্যানেলে আমি এই অসুখ বিসুখ নিয়ে মানে যা যা প্রয়োজনীয় আছে সব আমি ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আপনারা জাহাঙ্গীর পাখির খামার সার্চ দিলেই আমার এসব ভিডিও দেখতে পারবেন। আপনাদের যদি কোনো দরকার পড়ে ইমার্জেন্সিতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না, আপনারা সরাসরি জাহাঙ্গীর পাখির খামারে চলে যাবেন, পেজে চলে যাবেন, ইউটিউব চ্যানেল আছে, যেখানে খুশি সেখানে আপনারা যায় আপনারা জিনিসটা রিপ্লাই করে দেখতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো গুরুতর কোনো সমস্যা বা কোনো প্রবলেমের পড়ে যান আপনারা, তাহলে আমার কমেন্ট করে জানাবেন, আমি ওইটা দেখে আপনাদের সাথে যোগাযোগ করে নেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আমারে যেহেতু আমি যাই হোক 3 বছরের খামারে এই খামারে আছি, জাহাঙ্গীর পাখির খামারে, তো
তো আশা করি যে আমি যতটুকু 3 বছরে অর্জন করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো জায়গায় চলে আসছি। তো আপনারা আসলে অসুখ বিসুখ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমারে কমেন্টস করে জানাতে পারেন, আবার সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার পেজে চলে গেলে আপনারা নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই পাবেন, ওখান থেকে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।